বৌদি ভাই তো বারবার করে বড়দা ভাইকে আটকানোর চেষ্টা করেছিল। আর তুমি বোধহয় এটাও ভুলে যাচ্ছ যে তুমি এত বড় অন্যায় করার পরেও যে আজকে বাড়িতে থাকতে পারছো সেটা বৌদি ভাইয়ের জন্য। কারণ বৌদি ভাই তিনি তার बोलो 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 সবাই তো তুমি জানো। মহান কি আছে হ্যাঁ কি আছে? কাল থেকে সকালবেলা উঠবো আর জবার নাম জপ করতে বসে পড়বো, পূজা করবো ওই মেয়েটা। হ্যাঁ তাই করবে। তাহলে যদি তোমাদের পূর্ণ হয়, মিনিমাম লাজ লজ্জাটুকু নেই তোমার? না নেই তো, সেটা আজকে জানলি। মিনিমাম লাজ লজ্জাটুকু যদি থাকতো না, তাহলে অ্যাটলিস্ট আজকের রাতটা না খেয়ে থাকতো। সবার সামনে এভাবে মুখটা দেখাতে আসতো না, সবার আগে চলে এসছে গিলতে। ছি বালক, ছি। তিন্নি রান্না খেয়েছে নাকি সেটাও বলবে জানো না? হ্যাঁ খেয়েছে। বৌদি ভাই খাইয়ে দিয়েছে। বাহ 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 বাহ, এত কিছুর পরেও সেই জবাই তিন্নি তান্নাকে খাইয়ে দিচ্ছে। তো আমি কি করে বলো তো? আমি কি করবো? ছোটবেলা থেকেই তো ওরা জবার হাতে খায়, জবার হাতে যারা খাবে না, জবার হাতে খেলে নাকি ওরা খাবারের আসলি স্বাদ বোঝে, আমাকে তাই বলে। তাহলেই বোঝো, বোঝো তাহলে ভালো বোঝো। নিজের ছেলে মেয়েরা নিজের মায়ের হাতের স্নেহ মমতার স্বাদটুকু পর্যন্ত পায় না। ऐसे क्यों बोल रहे हो जी आप? ऐसे क्यों बोल रहे हो आप? মেজবৌদি, বড় বৌদি যা দোষ করেছে তার থেকে তুমি কিছু কম করনি, বুঝতে পেরেছো? চড়ে চড়ে মাস্ত তো বোন, একদম সোজা ধানবাদে পাঠিয়ে দিলেই ভালো হতো। চান্স পেয়েছি, এই বেলা একটু তোর পেনি। বাড়ির মধ্যে যদি তুমি পালক আবার কোনো অসভ্যতামি করো না, আবার যদি কোনো প্যাচ পয়জার করো, তাহলে কিন্তু সোজা ধানবাদের টিকিট কেটে তোমার বাবুজির কাছে রেখে দিয়ে আসবো বলে রাখলাম। আমি কিন্তু আর একদম রেয়াত করবো না। हाँ हाँ বললো ওর বললো, এখন নেহাত দায়ে পড়েছি, তাই বেশি কিছু ট্যাফও করতে পারছি না। আমারও দিন আসবে, আসবে। ছোটদি, বড় বাবু বড় মা খেতে এলো না? মা বাবা খাবেন না। মানে খাবে না কেন? বাবা খুব ভেঙে পড়েছে জানিস তো। যার ভেঙে পড়ার কথা তাকে দেখো, গোগ্রাসে গিলছে। ভগবান শান্তি সে একটু খেতেও দেবে না।